বিকাম ফরিয়াস। খরগোশটি খুবই রাগান্বিত হয়েছিল। লসিং দ্য কম্পিটিশন, লসিং দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় হেরে সে কি হয়েছিল? খুব বেশি রাগান্বিত হয়েছিল। হ্যাঁ, তাহলে ছোট বলে কাউকে কি অবজ্ঞা করবো আমরা? এই গল্পের মূল বিষয় কি? কাউকে অবজ্ঞা করা যাবে না। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এই ধীরে সুস্থে কাজ করলে মানুষ জয়লাভ করে। তাড়াহুড়া করা যাবে না। আর ছোট বলে কাউকে অবজ্ঞাও করা যাবে না। তোমার প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা যাবে না। প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাববা না। বুঝা গেল? তাহলে এটা পারবো আমরা। তাহলে খরগোশ মেড ফান অফ, ফান করতেছিল, মজা করতেছিল কার সাথে? কচ্ছপের সাথে মজা করতেছিল। বলতেছে, আরে তুই তো আস্তে আস্তে হাঁটিস, তুই আমার সাথে রেসে কি পারবি? এরকম তাকে নিয়ে কি করতেছিল? মজা করতেছিল। কারণ কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটে, আর খরগোশ তো লাফ দিয়ে হাঁটতে পারে, অনেক দূরে চলে যেতে পারে। তো সে একদিন বলছিল যে তাদের মধ্যে কি হবে? প্রতিযোগিতা হবে। তখন কি কচ্ছপ কি বলছিল? তার সাথে প্রতিযোগিতা করবে। তখন খরগোশ হেসে হেসে বলছিল, ফান করতেছিল তার সাথে, হ্যাঁ তুই খরগোশ, কচ্ছপ আমার সাথে পারবি? তুই তো ধীরে ধীরে হাঁটস, তুই আমার সাথে, আমি তো এক লাফ দিয়ে চলে যাবো। এরকম তাকে অবজ্ঞা করতেছিল। যাই হোক, মেক ফান অফ দা টর্টয়েস। বুঝা গেল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? সবাই খুবই মানে কি বলে, নীরব কেন, শান্ত কেন সবাই? বৃষ্টির জন্য আমরা শান্ত হয়ে গেছি এবং স্টুডেন্টদের উপস্থিতি খুবই কম। আমাদের কি স্পৃহা খুব কমে গেল? স্পৃহা কি কমে গেল আমাদের? আমরা কি ক্লাস করবো না? কি ক্লাস করব? ইংরেজিতে আমরা কি কি শিখছিলাম? WH কোশ্চেন, রিঅ্যারেঞ্জ ওয়ার্ড, তারপর পার্টস অফ স্পিচ। আজ কি শেখা যায়? আজ আমরা শিখবো ম্যাচিং। কি শিখবো? ম্যাচিং। কি শিখবো? ম্যাচিং। ম্যাচিং কি বুঝো? ম্যাচিং আসলে কি? ম্যাচিং বুঝো সবাই? ম্যাচিং হচ্ছে ডান পাশ এবং বাম পাশ, ডান পাশে কিছু শব্দ থাকবে, বাম পাশে কিছু শব্দ থাকবে, কলাম এ অথবা কলাম বি, এবং বলবে যে ডান পাশের বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের কি করো? মিল করো। শব্দ থাকতে পারে, কিন্তু তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে, তোমাদের শব্দ থাকবে না, থাকবে কি? বাক্য। একটা বাক্যের সাথে আরেকটা বাক্য কি করতে হবে? মিল করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা শুরু করি। ক্লাসটা কি গুরুত্বপূর্ণ না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কলাম এ এবং কলাম বি, কলাম এ এবং কলাম কি? বি। তাহলে আমরা কি পড়ি না যে সবাই লিখে বলে কলাম না, কলাম এ এবং কলাম বি। এভাবে পরীক্ষা দেওয়া থাকবে, কলাম এ এবং কলাম বি। হ্যাঁ, বুঝতেছো? কলাম এ এবং কলাম বি দেওয়া থাকবে। এখন তোমাকে বলবে ডান পাশে বাম পাশের সাথে ডান পাশের বাক্যের কি করো? মিল করো। আচ্ছা, এই যে তোমাদের কলামটা আমি লিখে দিলাম, এই যে কলামটা লিখে দিলাম, পরীক্ষাতে ঠিক এইভাবেই পরীক্ষায় থাকবে। এখন তোমাকে বলবে কলাম এ কলাম এবং বি কলামের কি করতে হবে? মিল করতে হবে, যাকে আমরা ম্যাচিং বলি সাধারণত। তো এই যে বাম পাশ এবং ডান পাশের যে বাক্যগুলো রয়েছে, কোন বাক্যের সাথে কোনটা মিলবে? এগুলো কিন্তু মিললে এলোমেলো, এগুলো ঠিক আছে। এটার সাথে কোনটা মিলবে? 60টা দেওয়া আছে, কয়টা? 60টা। তাহলে 5টা বাক্য বানাতে হবে। তাহলে আমি কিভাবে বানাবো? কিভাবে বলো তো? এখানে 5টা না, তো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, কিন্তু এখানে কয়টা? 60টা। তার মানে বোঝা গেল 2টা এক্সট্রা দিছে যাতে আমরা ভুল ঘটে, ঠিক না? তোমাদের ভুল করা যাবে না। তাহলে এটা কিভাবে মিলাবো বলো তো? আচ্ছা, আগে লিখে নাও। তাহলে সবাই কি লিখা হয়েছে? সবাই কি খাতায় তুলছো? এখন আসো আমরা এটা কিভাবে মিলাবো। পরীক্ষাতে লিখবো কিভাবে? পরীক্ষাতে কি সব লিখে তুলে দেওয়া লাগবে? হ্যাঁ, পরীক্ষা কি সব তুলে দেওয়া লাগবে না? কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট কোনটার সাথে কোনটা হবে এটা লেখা নিবা, কোনটার সাথে কোনটা হবে এটা কি লেখে নিবা।
বাংলা বুঝলে কিন্তু পারা যায়। দেখো দা হেয়ার, হেয়ার তো কি খরগোশ, তাহলে খরগোশ মেড ফান অফ, ফান করতেছিল, মজা করতেছিল কার সাথে? দা টর্টয়েস, কচ্ছপের সাথে মজা করতেছিল, বলতেছে আরে তুই তো আস্তে আস্তে হাঁটিস, তুই আমার সাথে রেসে কি পারবি, এরকম তাকে নিয়ে কি করতেছিল? মজা করতেছিল। কারণ কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটে, আর খরগোশ তো লাফ দিয়ে হাঁটতে পারে, অনেক দূরে চলে যেতে পারে। তো সে একদিন বলছিল যে তাদের মধ্যে কি হবে, প্রতিযোগিতা হবে। তখন কি কচ্ছপ কি বলছিল, তার সাথে প্রতিযোগিতা করবে। তখন খরগোশ হেসে হেসে বলছিল, ফান করতেছিল তার সাথে, হ্যাঁ তুই খরগোশ, কচ্ছপ আমার সাথে পারবি, তুই তো ধীরে ধীরে হাঁটস, তুই আমার সাথে, আমি তো এক লাফ দিয়ে চলে যাবো, এরকম তাকে অবজ্ঞা করতেছিল। যাই হোক, দা মেক ফান অফ দা টর্টয়েস, বুঝা গেল? সবাই কি বুঝেছ? MINUT মিনিট, ঠিক আছে তো? NUTE মিনিট, তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে মিনিটস, এখানে তো দেখা যাচ্ছে না কারণ আমি মিনিটস, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হতে পারে বলো তো? হ্যাঁ, কথা বলেন কেন? The air was out of signing. The air was out of signing. Out of signing, the air কচ্ছপটি, খরগোশটি out of signing a few minutes, কিছু সময়ের জন্য। তাহলে কি হবে? A few minutes। তাহলে উত্তরটা তোমরা লিখবা কিভাবে পরীক্ষায়? উত্তরটা লিখবা এর সাথে কি হবে? এটা তো এ নাম্বার না, নেই, এটা তো এ, এটা কি বি, এটা কি কত নাম্বার? সি, এটা ডি, এটা কি ই। তাহলে এর সাথে কোনটা মিলবে? এর সাথে আমরা মিলাবো 2, তাহলে এ যোগ 2, এই তোমাদের লেখা শেষ। এ যোগ 2 দিয়ে কি করবা? একটা এভাবে টান দিবা, এটাকে বলে দিবা, ঠিক আছে? এরপরে আসে বি নাম্বার। বি এর সাথে কোনটা হবে বলো তো দেখি? বি প্লাস দা হেয়ার ওয়াজ আউট অফ সাইট ইন এ ফিউ মিনিট, ফিউ মিনিট, তাহলে 7 নাম্বার হবে। কত নাম্বার হবে? 7 নাম্বার, বুঝা গেল? এই বুঝতেছো নি? 7 নাম্বার বুঝেছো? দেখি সি আছে, দা এয়ার টুক এ ন্যাপ, ও আচ্ছা, ওই যে কে বিশ্রাম নিতে চাইছিল কিছু সময়ের জন্য। দা এয়ার টুক এ ন্যাপ ফর এন আওয়ার, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। তাহলে কি হবে? দা এয়ার টুক এ ন্যাপ ফর এন আওয়ার। তাহলে আমরা 3 সি এর সাথে কোনটা মিলাবো? 1 নাম্বার, তাহলে সি এর সাথে হবে 1, বুঝা গেল? সি এর সাথে কি 1 নাম্বার। লেখো, সবাই লেখো। সি এর সাথে 1 নাম্বার মিলাইছো? আচ্ছা, ডি নাম্বারে, ডি নাম্বারে কি লিখছে? দা টর্টয়েস ওয়াকড অন, দা টর্টয়েস ওয়াক মানে কি? হেঁটেছিল, কোথায়? এই কচ্ছপটি হেঁটেছিল। টর্টয়েস মানে কি কচ্ছপ না? দা টর্টয়েস ওয়াকড অন, কচ্ছপটি হেঁটেছিল কোথায়? কিভাবে হাঁটতেছিল? স্ট্রেটলি, স্ট্রেটলি, সে হাঁটতেই আছে, হাঁটতেই আছে, কোনো থামা নাই, স্ট্রেটলি। তাহলে হবে ডি এর সাথে কি হবে? ভি, মানে 5 নাম্বার আছে, ডি এ যোগ 5, বুঝা গেল? বুঝা গেল? ই এর সাথে কোনটা হবে? দা হেয়ার বিকাম ফুরিয়াস, খরগোশটি খুবই রাগান্বিত হয়েছিল। কার উপরে রাগান্বিত হয়েছিল? লসিং দা কম্পিটিশন, লসিং দা কম্পিটিশন। যখন সে প্রতিযোগিতার মধ্যে হেরে গিয়েছিল তখন তো সে রাগান্বিত হয়েছিল, ঠিক না? তাহলে দা হেয়ার বিকাম ফুরিয়াস লসিং দা কম্পিটিশন। তাহলে ই এর সাথে হবে 6 নাম্বার, তাহলে ই যোগ কত? 6, বুঝা গেল? এটা কি সবাই পারবো? আমরা সবাই পারবো? ক্লাসে লেকচারে আসো কেন?
আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, নাকি পারো নাই? তাহলে এটাকে আমি আরেকবার বলবো, বুঝিয়ে দিব। দেখো, পরীক্ষাতে এভাবে দেওয়া থাকবে, পরীক্ষার পেপারে বা প্রশ্নে এরকম তোমাকে দিয়ে বলবে কি করো, ম্যাচিং, মিলাও, কলাম এর সাথে কলাম বি, বাক্যগুলো কি মিল করতে হবে। এইদিকে ডান পাশে যে বাক্যগুলো দেওয়া থাকবে এলোমেলো দেওয়া থাকবে। তাহলে দেখো তো, এটা কিন্তু তোমাদের খরগোশ এবং কচ্ছপ একটা গল্প ছিল না, এটা থেকে আসছে। তাহলে প্রথম দেখো তো, দা হেয়ার মেড ফান অফ, দা হেয়ার মেড ফান অফ মানে কি, আনন্দ মজা করতেছিল, খরগোশটা মজা করতেছিল কার সাথে, কচ্ছপটির সাথে। কেন মজা করতেছিল, ওই যে বলছিল প্রতিযোগিতা হবে, তখন কচ্ছপ রাজি হয়েছিল যে ঠিক আছে আমি তোমার সাথে প্রতিযোগিতা করবো। তখন তো সে ফেটে পড়লো, কেন, তুই কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটবি, আমি তো লাভ দিই তোর আগে চলে যাবো। এরকম তার সাথে কি করতেছিল, মজা করতেছিল। আচ্ছা, দা হেয়ার ওয়াজ আউট অফ সাইন ইন কি এ ফিউ মিনিট। সে ওই যে খরগোশটি অনেক এক দৌড় দিয়ে কোথায় চলে গেল, এক সাইডে অনেক দূরে চলে গেল। তখন সে তার ভিতরে একটা কি জাগলো, যে আমি তো অনেক দূরে চলে আসছি, সে আস্তে আস্তে অনেক দেরি হবে, তাহলে আমি মনে হয় একটু ঘুমিয়ে নেই। তখন সে কি করেছিল, গাছের ছায়ায় ঘুমিয়ে নিয়ে গেছে, ঘুমাইতেছিল। আর প্রচন্ড গরমের সময় ছিল তো, ছায়াটা এমন ঘুম লাগছিল আর সে ঘুমতে করতে পারে নাই। খরগোশ আস্তে আস্তে কি মেইন জায়গায় পৌঁছে যায়, ফিনিশ লাইনে পৌঁছে যায়। পরে আছে দা এয়ার টুক এ নেপ, সে কি করতেছিল, নেপ টুক এ নেপ বিশ্রাম নিতেছিল ফর এন আওয়ার, 1 ঘন্টা ধরে ঘুমিয়েই আছে। দা টর্টয়েস ওয়াক অন, কচ্ছপটি এদিকে স্ট্রেইটলি হাঁটতেছিল, তাহলে দা টর্টয়েস ওয়াক অন স্ট্রেইটলি, সে একদম হাঁটতেই ছিল, কোনো তামা নাই। তারপর দা হায়ার বিকাম ফরিয়াস, খরগোশটি খুবই রাগান্বিত হয়েছিল, লসিং দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় হেরে সে কি হয়েছিল, খুব বেশি রাগান্বিত হয়েছিল। হ্যাঁ, তাহলে ছোট বলে কাউকে কি অবজ্ঞা করবো আমরা, এই গল্পের মূল বিষয় কি, কাউকে অবজ্ঞা করা যাবে না। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এই ধীরে সুস্থে কাজ করলে মানুষ জয়লাভ করে, তাড়াহুড়া করা যাবে না। আর ছোট বলে কাউকে অবজ্ঞাও করা যাবে না। তোমার প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা যাবে না, প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাববা না। বুঝা গেল? তাহলে এটা পারবো আমরা। এই যে জন্মদিনের একটা পার্ট আছে না, আমরা আমাদের জন্মদিনের বার্থডে পার্টি একটা পার্ট আছে কিন্তু তোমাদের, ওই পার্ট থেকে আমরা একটু ম্যাচিং করি তো, দেখি পারি কিনা। তাহলে এটা কি সবার তোলা হয়েছে, আমরা সবাই কি হাতে তুলছি, এটা আমি কি মিটিয়ে দিব। কলাম এ এবং কি কলাম বি, কলাম বি। আচ্ছা, বার্থডে যেটা পার্ট ছিল না, এটা আমরা একটু লিখি, তারপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আগে লেখে নেই।
আচ্ছা, এই যে আমি লিখলাম, তাহলে দেখো সবাই, এইটা হচ্ছে তোমাদের পরবর্তী ম্যাচিংটা। তো এর আগে আমরা পারবো তো, আগেরটা পারবো তো সবাই? এখন আমরা এই দ্বিতীয়টা মিলাবো। তাহলে আগের যে ম্যাচিংটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে কি করছি, তোমাদেরকে মিলিয়ে দিছি যে এর সাথে যেটা হবে সেটাকে প্লাস আকারে লিখবা। তাহলে তোমরা এটা মিলাও তো দেখি, এই যে এটা এ নাম্বার না, এটার সাথে এখানে কোনটা মিলবে বলো? এখন মিলাও 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 মিলাও। দেখো তো, দা ডেট, আমি বাংলা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, সবাই লিখো আর আমি বাংলাটা বুঝিয়ে দিই তোমাদের। দা ডেট, তারিখ, দা ডেট মানে কি তারিখ, when a person was born, সেই দিনটা হচ্ছে এমন একটা দিন যেখানে একটা ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই তারিখে জন্মগ্রহণ করে, সে কোনটা তারিখ জন্মগ্রহণ করে, তাহলে the date when a person was born কি, তখন তাকে কি বলা হয়? a person birthday, তার জন্মদিন বলা হয়। তাহলে এই তারিখটাকে কি বলা হয়? যে তারিখে একটা ব্যক্তি জন্মগ্রহণ করে, এ পার্সন বার্থডে, তার ব্যক্তির কি জন্মদিন। তাহলে কোনটা মিলবে? এর সাথে 6 নাম্বার, এর সাথে কি 6 নাম্বার, বুঝা গেল? বুঝা গেল? এর সাথে কি হবে? 6 নাম্বার। 2 নম্বরে আসি আমরা। পিপল পুট অন দ্য কেক, পিপল পুট অন দ্য কেক, লোকজন কেক রাখে, কোথায় কেক রাখে বলো তো? কেকের উপরে, পুট অন দ্য কেক, কেকের উপরে কি রাখে? ক্যান্ডেল, মোমবাতি। ক্যান্ডেল মানে কি বাতি, এগুলো মোমবাতি রাখে না কেকের উপরে। তাহলে বিয়ের সাথে কি হবে? 5 নাম্বার। তাহলে বিয়ের সাথে কি হবে? এটা ভাবে দিবা, বিয়ের সাথে হবে 5 নাম্বার, বিয়ে তো 5। বুঝা গেল? আচ্ছা, এখন দেখো, ফর ইচ ইয়ার, ফর কি ইচ মানে প্রত্যেক বছরের জন্য এ পারসন এজ, প্রত্যেক বছরে তো একটা বছর হয় একটা মানুষের, তখন সে কি করে? যে মোমবাতি, আমরা দেখি অনেক মোমবাতি, ছোট ছোট মোমবাতি আছে না, চারদিকে সাজিয়ে রাখে, তার বয়স যত ওইটা মোমবাতি সে কি করে? তার চারপাশে রাখে। তারপরে বুঝা গেল, ফর ইচ ইয়ার অফ এ পারসন এজ 1 ক্যান্ডেল অন বার্থডে কেক, 1 বছর হলে একটা বাতি বার্থডে কেকের উপরে রাখে, 2 বছরে 2টা বাতি, 3 বছরে এরকম ছোট ছোট অনেক বাতি রাখে না, এটা তার বয়স নির্দেশ করে। এটাই বলতেছে, ফর ইচ ইয়ার অফ এ পারসন এজ 1 ক্যান্ডেল অন বার্থডে কেক। তাহলে কি হবে? সি এর সাথে কি হবে? আইবি মানে কি 4 নাম্বার, সি এর সাথে কি হবে? 4 নাম্বার। ওকে, এরপরে দেখো স্পেশাল ফুড, বিশেষ খাবার ইন এ বার্থডে পার্টি। বার্থডে পার্টিতে বিশেষ খাবার কোনটা থাকে? তাহলে স্পেশাল ফুড ইন এ বার্থডে পার্টি কোনটা হবে বলো তো? ব্রিঙ্গিং গিফট। স্পেশাল ফুড ইন এ বার্থডে পার্টি, এটা কি ব্রিঙ্গিং গিফট নাকি চাইল্ড বার্থডে নাকি ওয়ার্কিং গিফট নাকি 1 ক্যান্ডেল বার্থডে নাকি ক্যান্ডেল পার্সন বার্থডে না সুইট, কোনটা হবে? সুইট। স্পেশাল ফুড ইন এ বার্থডে পার্টি হচ্ছে সুইট, মিষ্টি। গুড, এবারে মিলিয়ে লিখো। তাহলে স্পেশাল ফুড ইন এ বার্থডে পার্টি সুইট। তাহলে আমরা ডি এর সাথে মিলাবো কোনটা? ডি এর সাথে হবে 7 নাম্বার। ডি এর সাথে কত নাম্বার? 7 নাম্বার। এখন সর্বশেষ, কালারফুল পেপার আর ইউজ ফর রপিং গিফট। অবশ্যই কালারফুল পেপার আমরা ব্যবহার করি না। কারো বার্থডে বা অন্য কোনো অনুষ্ঠান হলে আমরা গিফট দেই না, তো এই গিফটটাকে কি আমরা এরকম এভাবে দিয়ে দেই যে গিফট দিলাম না, এইটাকে আমরা কালারফুল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে তো গিফটটা দেই। তার মানে কি হবে? কালারফুল পেপার, রঙিন কাগজ আর ইউজ ব্যবহার করা হয় ফর র্যাপিং গিফট। উপহারটাকে মুড়ানোর জন্যই তো ব্যবহার হয়। তাহলে আমরা লিখবো 3 নাম্বার।
ই এর সাথে 3 নাম্বার হবে ই যোগ, আশা করি তোমরা ম্যাচিংটা বুঝতে পারছো। এই ম্যাচিং সম্পর্কে বুঝতে কোনো প্রবলেম আছে কি? সবাই কি বুঝেছো? তাহলে এইরকম তোমাদেরকে কমপক্ষে হলো 20টা ম্যাচিং শিখতে হবে, 15 থেকে 20টা ম্যাচিং দেখে থেকে শিখতে হবে। কি